আশ্রয় কেন্দ্রের দিকে মানুষরা ছুটছে। দেখুন দর্শকরা, দেখুন একটা বড় ট্রাক্টরে করে পাওয়ার টিলার বলা যায়, পাওয়ার টিলার পেছনে আপনার এই পিক আপের মতো একটা জায়গা আছে। ওই জায়গার পেছনে সব মানুষগুলো এই মাত্র আশ্রয়কেন্দ্রের সামনে রামপুর গার্ল স্কুল, যে একটা এখানে এই রামপুর গার্ল স্কুল আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যারা বন্যার্তরা আছেন তারা এখানে এসে আশ্রয় নিচ্ছেন। এই স্টক আপনারা দেখতে পাচ্ছেন, শত শত লোক। দেখুন মাথায় বস্তা, তারপরে আর জিনিসপত্র, যাদের বাসায় আসবাবপত্র যা জিনিস ছিল সব কিছু নিয়ে সবাই বেরিয়ে গেছে। এটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতিটা, সেটা হচ্ছে আপনার ফেনী শহর। আমি বর্তমান যেখানে আছি সেটা হচ্ছে যে আমার বাসা রামপুর পুরাতন পুলিশ কোয়ার্টার। আমার বাসার ছাদ থেকে আমি ভিডিওটি ধারণ করছি। দেখুন আপনারা বর্তমান পরিস্থিতি, পানি এখন যেই মেইন রোড, সেই মেইন রোডের প্রায় আপনার হাঁটুর উপরে পানি। সকালবেলা যখন বাসা থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু পানির এই অবস্থাটা ছিল না, পানি ছিল প্রায় হাঁটুর নিচে। এখন বর্তমানে পানি ঘন্টায় ঘন্টায় প্রতি মিনিটে মিনিটে পানির এখন স্রোত আসছে এদিকে, এবং পানির একটা চাপ যেটা দেখতে পাচ্ছি আমরা, পানি বাড়ছে। এই যে দেখুন মানুষ আশ্রয় নিচ্ছে, কত মানুষ। দেখুন দর্শক, দেখুন দেখুন বর্তমান অবস্থা দেখুন। তো যাই হোক, এখন যে পরিস্থিতি, আসলে প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে পানি চাপ বাড়তেছে এবং কি পানি ফুলে উঠছে। পানি এখন যে পরিস্থিতি, মানুষ হতে পারে হাঁটাচলা করতে পারতেছে। আমার মনে হয় সন্ধ্যার অবধি বা সন্ধ্যার পরে বা আগামীকালকে যদি সকাল অবধি সময় যায়, আমার মনে হয় চলাচল করারও কোনো অবস্থা থাকবে কি না আমার মনে হচ্ছে না। হতে পারে পানি মানুষের বুক বা আপনার মাথার উপরে না হলেও অন্তত বুক বা গলার সমান কোনো পানি ওঠার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, যে যেখানে থাকেন, যেভাবেই থাকেন না কেন, এই পরিস্থিতিতে সবাই সবাইকে সাহায্য করবেন। যে যেভাবেই থাকেন প্রত্যেকে সব